আমাদের বৌদ্ধের একটি সূত্র আছে বৌদ্ধ ধর্মে, যেটাকে মঙ্গলসূত্র বলে থাকি। সেই মঙ্গলসূত্রে একটি গাথা আছে, যেটা আমি পালিতে প্রথম উচ্চারণ করব। পালি অর্থাৎ সেই ভাষা যেটাতে প্রথম ধর্মপ্রচার করেছিলেন বুদ্ধ, যেটা 2500 বৎসর পুরনো। এবং এই পালি ভাষাটা সম্রাট অশোক নিজেও প্রচার করেছেন, এবং সম্রাট অশোক নিজেও শিলালেখের মধ্যে এই ভাষাটাকে উল্লেখ করেছেন। সেই ভাষার মাধ্যমে আমরা বুদ্ধের ধর্মকে পেয়েছি। তো এই পালি ভাষাতে আমি একটি গাথা উচ্চারণ করব, যেটা মঙ্গলসূত্রের একটি গাথা, যেখানে বলা হয়েছে মানুষের কি করে মঙ্গল হয়, সমস্ত প্রাণীর কি করে মঙ্গল হয়। সেখানে আমি একটি গাথা উচ্চারণ করব। আসেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা পূজা চ পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমং। অর্থাৎ বলা হয়েছে যে পূজনীয় ব্যক্তির পূজা করা মঙ্গল, পূজনীয় ব্যক্তির পূজা করা মঙ্গল। এই জন্য বলা হয়েছে এখন পূজনীয় ব্যক্তি কারা? যারা কখনো প্রাণী হত্যা করেন না, যারা চুরি করেন না, যারা মিথ্যা কথা, কটু কথা, কর্পশ বাক্য এগুলো ভাষণ করেন না, যারা ব্যভিচার করেন না, এবং যারা সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন করেন না, এদেরকে পূজনীয় ব্যক্তি বলা হয়েছে। এদেরকে সেবা করা বা এদেরকে পুজো করা উত্তম মঙ্গল বলেছেন এই মঙ্গলসূত্রের গাথার মাধ্যমে। এবং কাকে সেবা না করতে বলেছে? যারা মূর্খ ব্যক্তি। মূর্খ ব্যক্তি কাকে বলা হয়েছে? যারা প্রাণী হত্যা করে, যারা চুরি করে, যারা ব্যভিচার করে, যারা মিথ্যা কথা বলে, যারা অপরের সাথে কটু কথা বলে, জোরালো ভাষায় কথা বলে, যারা এখান থেকে শুনে আসে অন্য জায়গায় প্রচার করে, এই ধরনের ব্যক্তি, এবং যারা সবসময় নেশা জাতীয় মাদকদ্রব্য সেবন করে মগ্ন থাকে, এই ধরনের ব্যক্তির থেকে দূরে থাকতে বলেছে। এদেরকে বৌদ্ধের ভাষায় মূর্খ ব্যক্তি বলেছে। তো এইগুলো যারা পারবে, এদের থেকে যারা দূরে থাকতে পারবে, এরা সুন্দর জীবনযাপন করতে পারে। কারণ এদের দ্বারাই সমাজে আমাদের অশান্তি হয়, এবং যেই ছেলে এইগুলো করে থাকে সেই ছেলে নিজেও অশান্তি ভোগ করে। তো এই বুদ্ধ বলেছে এই গাথার মাধ্যমে যে পূজনীয় ব্যক্তির পূজা করা, মানে যেই ব্যক্তি এগুলোকে মেনে এগুলো থেকে দূরে থাকবে, আর তাদেরকে বুদ্ধের ভাষায় পূজনীয় ব্যক্তি বলেছে। এবং যারা এগুলোকে নিয়ে কাজ করে, যারা প্রাণী হত্যা করবে, চুরি করবে, যেগুলো বলেছি, যেগুলো পঞ্চশীলকে যারা মানবে না, তাদেরকে বুদ্ধের ভাষায় মূর্খ ব্যক্তি বলেছে। তো এই মূর্খ ব্যক্তির সেবা না করা উত্তম মঙ্গল, পূজনীয় ব্যক্তির সেবা করা উত্তম মঙ্গল। মূর্খ ব্যক্তির সেবা না করা উত্তম মঙ্গল, আর পূজনীয় ব্যক্তির সেবা করা উত্তম মঙ্গল। এটাই হচ্ছে মঙ্গলসূত্রের গাথা।